হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আইসিটিতে 5 মিনিটে 10 মার্কের সমাধান দিয়ে দেয়। এইচএসসি চ্যাপ্টার 3-তে আমাদের 3.2-তে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনকোডার এবং হচ্ছে ডিকোডার। এনকোডার বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর করার যে যুক্তি বর্তনী সেটাকে আমরা বলি কি এনকোডার। বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি বলতে বাইনারি ব্যতীত যেমন হেক্সা, ডেসিমাল বা হচ্ছে যে অক্টাল, এই সংখ্যা পদ্ধতিগুলো কম্পিউটার বুঝে না। কম্পিউটার শুধু বুঝে কি 0 আর 1। তো আমরা বিভিন্ন ভাষায় যখন ইনপুট দেই, যেমন আমরা যখন টাইপ করি তখন সেটা যখন আমরা ইনপুট দিই তো 1 2 3 বা হচ্ছে অ্যালফাবেটিক্যালি, এইটা হচ্ছে কম্পিউটার নিতে পারে না। কম্পিউটার হচ্ছে কি এনকোডারের মাধ্যমে এনকোড করে সে হচ্ছে বাইনারি সংখ্যাগুলোতে নেয়। সুতরাং এই বিভিন্ন ধরনের কিবোর্ড, মাউস, ইনপুট ডিভাইসগুলোতে এনকোডার যুক্ত থাকে। এনকোডারের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যদি এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিয়ে আমরা আউটপুট পাবো n। তার মানে কি n হচ্ছে তুমি যে কোনো সংখ্যা নিতে পারবা। যেমন ধরো 2টা ইনপুট দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n, n এর জায়গা হচ্ছে 2, তাহলে আমরা আউটপুট পাবো কত? n, মানে হচ্ছে 2। তা অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে 4 যদি ইনপুট দেই আমাদের আউটপুট হবে 2। একইভাবে যদি আমরা ইনপুট দেই 3, তাহলে আউটপুট হবে আমাদের 3, মানে 2 টু দি পাওয়ার 3 হয়তো 8, মানে 8টা যদি আমরা ইনপুট দেই আউটপুট পাবো হচ্ছে আমরা কয়টা? 3টা। ওকে, তাহলে এরপরে আজকে আমাদেরকে সত্যক সারণী, সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলতে কি বোঝায়? যে সারণী বা ছকের মাধ্যমে কোনো একটা বর্তনীর কার্যপ্রণালী ব্যাখ্যা করা হয় সেটার মধ্যে আমরা ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিল তার ক্ষেত্রে, কার্যপ্রণালীর ক্ষেত্রে এই যেভাবে কাজ করে এইটা আমাদের বোঝার আপাতত দরকার নাই, আমরা জাস্ট টেকনিক দিয়ে মনে রাখবো। ওকে, এখানে কি যেমন D0 এখানে দিবা 1 প্রথমটাই, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার ঘরে দিবা 1, তৃতীয়টায় 3 নাম্বারে, চতুর্থটা 4 নাম্বারে। বাকি যেই ফাঁকা ব্ল্যাঙ্কগুলো থাকে সবগুলোতে জাস্ট 0 দিয়ে দেবা। ওকে, 0 0 0 0 0 0। আচ্ছা, এরপরে আউটপুট আমরা কিভাবে পেবো? আউটপুটের ক্ষেত্রে প্রথম যে ঘরটা সেটার জন্য একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপরটা 2টা 0 2টা 1। যদি আমাদের আউটপুট 3টা হতো, যদি আমরা n সংখ্যা 3 হইতো তাহলে কি হতো? 3 নাম্বার ঘরে আমরা দিতাম কি 2, এরপরে ডাবল হয়ে যেত 4টা 0 4টা 1, এভাবে আমরা আগাইতাম। ওকে, এটা হচ্ছে জাস্ট মনে রাখার টেকনিক। কার্যপ্রণালীটা ব্যাখ্যা করলে মানে এটা অন্যভাবে করা যায়, কিন্তু হচ্ছে যে আমরা জাস্ট টেকনিক দিয়ে মনে রাখলাম। এখন আমাদের কি আসবে? সমীকরণ। সমীকরণের ক্ষেত্রে প্রথমে O2, O2-র ক্ষেত্রে যে এখন প্রথমে আমরা গিয়ে দেখবো আমাদের 1 প্রথমে কোথায় আছে, এইখানে 1 আছে। আচ্ছা, এই 1টা কোন জনে আসছে আমাদের? এই 1 এর ক্ষেত্রে, তাহলে আমাদের এইখানে কি আসলো? D2। ওকে, তারপরে প্লাস আর একটা 1 আছে আমাদের, এই যে 1, এই 1টা কোথা থেকে আছে? এখানে 1 আছে, এখানে কত আছে? D3। ঠিক আছে, এরপর আমাদের কি O1, O1 এর ক্ষেত্রে প্রথম 1 কোথায়? এই যে 1, এই 1টা কোটার জন্য, এটার জন্য এখানে কি আছে? D1 প্লাস এরপরের 1, এই যে 1, এই বরাবর 1 কোথায়? এখানে 1, এখানে কত? D3। এইটা যদি আমরা বর্তনী করি, আমরা হচ্ছে D0 একটা লাইন দিলাম, D1 একটা লাইন দিলাম, D3 একটা লাইন, সরি D3 একটা লাইন। এরপরে আমাদের O2 বা আউটপুট 2 তে আমাদের কি ছিল? D2 থেকে একটা লাইন নিছি। ওকে, D3 থেকে একটা লাইন নিছি। এরপর দুইটা কি আছে? অর আছে। আমরা অর কেটের বর্তনীটা কেমন? এমন। এই তাহলে এইটা আমাদের আসলো কি? O2। আমরা যদি এখন O1 নিই তাহলে D1 থেকে একটা লাইন নিছি এবং D3 থেকে একটা লাইন নিছি। এইটা যদি অর করি, এইটা হচ্ছে আমাদের আউটপুট 1। ওকে, এই যে কাজটা করলাম এর সম্পূর্ণ বিপরীত কাজ কি? ডিকোডার। মানে কম্পিউটারকে আমরা ইনপুট দিলাম, কম্পিউটার সেটাকে কাজ করলো, কাজ করে তা আউটপুট দিবে। তা আউটপুট দেওয়ার ক্ষেত্রে কম্পিউটার তো 0 আর 1 0 1 দিবে। আমরা তো আবার সাধারণ মানুষ যারা, তা আমরা তো এর মাধ্যমে প্রকৃত অর্থ বুঝবো না। তখন কি করবে? ডিকোডার ওই কোডটাকে ডিকোড করে আমাদের কাছে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। মানে বাইনারি 0101 কে আমাদের অক্টালে, ডেসিমালে, হেক্সাতে বা এরকম সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করবে। প্রকাশ করে এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার ইনপুট লাইন কত? মানে যদি n ইনপুট দিই, যেমন n মানে কি 2 যদি ইনপুট দিই, আমরা আউটপুট পাবো কি 2 টু দি পাওয়ার n, মানে 2, মানে হচ্ছে 2টা যদি ইনপুট দিই আউটপুট পাবো 2 দুগুণা 4টা। যদি 3টা দেই তাহলে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে 3টা দিলে আমরা আউটপুট পাবো কয়টা? 8টা। ওকে, তাহলে ডিকোডার হচ্ছে কি যা বাইনারি থেকে অন্যান্য ভাষায় রূপান্তর করে। এটার ক্ষেত্রে ইনপুটের আউটপুটের সম্পূর্ণ উল্টাটা। টেকনিক দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে এটাই দিবা 1, এরপরে এইটাই 1, এরপরে এইটাই 1, এরপরে এইটাই 1, বাকি সকল ঘরে 0 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 দিয়ে ফিল আপ করবো। এরপর আমরা কি করব? ইসের ক্ষেত্রে তোমার ইনপুটের ক্ষেত্রে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপরে দুইটা 0 দুইটা 1। ওকে, এর বর্তনীটা যদি আমরা করি, দেখো প্রথমে আছে কি
D0, D0 ক্ষেত্রে কথা আছে 1, এখানে এই ঘরে দেখো এ বি দুইটার ক্ষেত্রে 0 আছে, যখন 0 থাকে তাহলে ওইটাই দেবো আমরা নট, আর যদি 0 না থেকে 1 থাকে তাহলে ওটা আমরা ওটা নট দিব না। তাহলে এখানে কি দুইটাই 0, তাহলে এ নট অ্যান্ড বি নট। ওকে, এরপরে কি D1 এর ক্ষেত্রে কি আছে দেখো, এ তে আছে 0, তাহলে কি এ নট, বি তে আছে কি 1 আছে, তাহলে বি তে নট হবে না। এরপরে D3 তে এইখানে কি এ তে আছে, এ তে 1 আছে, তাহলে এতে নট হবে না, বাট বি তে 0, তাহলে বি তে নট। D3 এর ক্ষেত্রে দুইটাতে 1, তাহলে কি একটাতেও নট না, এ বি। ওকে, এখন এটা যদি আমরা বর্তনী করি, এই যে এ থেকে একটা লাইন নিব, এ নট লাগবে। এ নট কিভাবে পাবো, এ থেকে একটা লাইন নিয়ে এটাকে যদি আমরা নট গেট দিই, নট গেটকে একটা ত্রিভুজ দিয়ে সামনে একটা বল্টু, তাহলে এই যে আমাদের নট গেট। বি থেকে একটা লাইন নিব, বি নট গেট কিভাবে, একটা লাইন নিব ত্রিভুজ একটা বল্টু, মানে নট গেট হয়ে গেল। D0 থেকে আছে এ নট বি, এ নট থেকে একটা লাইন নেব, সরি বি নট থেকে একটা লাইন নেব। ওকে, এটা কি আছে এন্ড আকারে আছে, তার এন্ড গেট আমরা কি জানি ডি এর মতো, হয়ে গেল। তো এটা আমরা পাইলাম কি আমাদের D0। এরপর আছে D1 এর জন্য কি এ নট থেকে একটা লাইন নিব, এরপর আমরা বি থেকে একটা লাইন নিব, এন্ড হয়ে গেল কি আমাদের D1। D2 তে কি এ থেকে একটা লাইন নিব এবং বি নট থেকে একটা লাইন নিব, এন্ড এটা হয়ে গেল কি D2। এরপর D3 তে এ থেকে একটা লাইন নিব আর আমরা বি থেকে একটা লাইন নিব, এটা হয়ে গেল আমাদের কি এবি। ওকে, এই হলো আমাদের পুরো এনকোডার ডিকোডার। এতটুকু যদি পরীক্ষা আসলে তোমাদের তোমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে এখানে 2n/n আছে, তার মানে এটা হচ্ছে এনকোডার, আর যদি n/2n থাকে তাহলে ডিকোডার। এতটুকু আসলে তোমরা জাস্ট এই কার্যপ্রণালী ব্যাখ্যা করে দিবা, তাহলে তোমরা ফুল মার্ক পাবে আশা করি।